ওয়াজের মাঠে এত চিল্লাইতেছি 22টা বছর কোনো আইন হয় না। এই জন্য চেয়েছিলাম যে নির্বাচন করে পাশ করতে পারলে সংসদে গেলে এমন দেওয়া দিমো আইন করতে বাধ্য হবে। এতটুকু চেষ্টা করেছিলাম, আবার নির্বাচনের পর দিন থেকে আবার মাহফিল শুরু হয়ে গেছে। যা হবার তো হয়েছে, আপনার তো সব দেখছেনই। হ্যাঁ, ঠিক না বেটি? ঠিক আছে। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো যেন রাষ্ট্রে কায়েম করার তৌফিক দান করে, আমিন কর। ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। মাইক আজকে 100 মাইক ঠিক আছে, আজকে পাগলা মাইক। খুশি হইছো না? বলছি মাইক খুব ভালো, মাইকের মালিক খুশি। কি রহস্য আছে বলেন? বলছি মাইক ভালো, মাইকের মালিক খুশি। আল্লাহ কই বন্ধু খুশি, আমি খুশি। হিসাব বোঝে না, লেনা দানা বোঝে না, লেনা দানা বোঝে না। ওই যুবক ভাইরা আমার, এরপর আল্লাহ কয় ইন্না শানি আকাহুয়াল আবতার। ও বন্ধু, তারা আপনারা বলছে নির্বংশ, তারা আপনারা বলছে সন্তান মারা যাওয়ার পরে আপনার উত্তরাধিকারী নাই, তারা আপনাকে বলছে আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো ওয়ারিশ নাই, আপনার ছেলেগুলোকে আমি নিয়ে গিয়েছি, কিন্তু এদের কারণে এরা বলেছে আপনার উত্তরাধিকারী নাই, ওয়ারিশ নাই, ভবিষ্যৎ নাই। ও বন্ধু, যারা বলেছে নাই এদেরকে জানিয়ে দেন আপনি উত্তরাধিকারীহীন নয়। যারা বলছে আপনি নির্বংশ, আপনি বলে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় যারা বলছে আপনি নির্বংশ, আপনি তাদেরকে জানিয়ে দেন আসলে তারাই নির্বংশ। কিভাবে? নবীর ডাক দেওয়ার মানুষ অভাব নাই, নবীকে মোহাব্বতের মানুষ অভাব নাই, নবীকে প্রেম দেওয়ার মানুষ অভাব নাই, নবীর জন্য জীবন দেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু আবু জাহেলের প্রতি কারো মায়া নাই। আবু জাহিল্লা বলছে নির্বংশ, ভবিষ্যতে কেউ নাই, অথচ হিসাব মিলিয়ে দেখেন নবীর শানের বয়ান প্রতিদিন, কিন্তু আবু জাহিল্লার নিন্দার চোখে ঘৃণা প্রতিদিন। তাহলে নির্বংশ কি? আবু জাহেল। নির্বংশ কে? ডাকার কেউ নাই, উৎপাশাই বাড়া। এদেরকে সারা জীবন মনে রাখবে মানুষ নিন্দার চোখে, রাসূলুল্লাহকে তাজিম করে অন্তর থেকে। আশিকে রাসূল আছে না নাই? এই হলো 3টা আয়াতের মূল কথা। বুঝতে পেরেছেন? ওয়াদের শুরু এবং শেষ বুঝতে পেরেছেন? এই জন্য আমরা রাসূলুল্লাহর শান শুনলে ভালো লাগে না মন্দ? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে অন্তরে লাগে কি লাগে না? ওয়াজ মাহফিলে এত চিল্লাই, এর পরে তো আইন হয় না। ওয়াজের মাঠে এত চিল্লাইতেছি 22টা বছর কোনো আইন হয় না। এই জন্য চেয়েছিলাম যে নির্বাচন করে পাশ করতে পারলে সংসদে গেলে এমন দেওয়া দিমো আইন করতে বাধ্য হবে। এতটুকু চেষ্টা করেছিলাম, আবার নির্বাচনের পর দিন থেকে আবার মাহফিল শুরু হয়ে গেছে। যা হবার তো হয়েছে, আপনার তো সব দেখছেনই। হ্যাঁ, ঠিক না বেটি? ঠিক আছে। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো যেন রাষ্ট্রে কায়েম করার তৌফিক দান করে, আমিন কর। ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব, নারে তাকবীর। হযরত হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ। আল্লাহু আকবার। শেষ। আপনারা কি কষ্ট পাইতেছেন? একটা কথা বলে কি রাখবেন? আপনারা আমাকে মহব্বত করেন না? আমিও তো আপনাদেরকে মহব্বত করি কি করি না? যদি মহব্বত লেনা দেনা সমান সমান হয় তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হয়। একটা লোক হাত তুলে বলেন হুজুর এই কালাগেন যাই ভয় কি বাবা কি তোমার সমস্যা কি বলো, একটু বলে যাও। যে ছেলেটা উঠবে না আমাকে যারা উঠবেন যদি মুরব্বী হয় ছেড়ে দিবেন, আর পোলাপান হইলে টান্দা ধরবেন। ঠিক আছে? আচ্ছা রাখ একটা
কথা বলেন না বাবা, কথা বলেন না। আমি প্রায় 3 মাস পরে যাই মাইক ধরছি, সেদিন একটা ফান দাও করছি আর মাঝখানে গ্যাপ দিয়েছি, একদিন আজকে আবার এখানে আইছি। 3 মাস পরে আমি আবার এখানে চলে যাই। এই শোনেন, একটা লোক হাত তুলে কেন হুজুর, আমি আগামী বছর এই মাহফিলে একটা গরু দিব। আমার কইছে 3টা তোলা গেছে, 3টা পারতাম না, বলছে অন্তত একটা হইলে তুললা দিয়া যাবে। তাহলে একটাই তুলুন, কিন্তু একটা প্রেমিক চাই। আমি সন্ধ্যা রাইতে দেখতে যাই, শেষ রাইতে তো এরা তুলবো ইচ্ছা মতে। একটা লোক আসেননি হাত তুললা কেন হুজুর, আমরা বংশ থেকে একটা দিলাম গরু, অথবা আমরা যুবকরা মিলে একটা গরু দিব, অথবা আল্লাহ আমার তৌফিক দিছুনি একজনে একটা গরু দিয়ে দিব। এমন একটা প্রেমিক আসেননি, সন্ধ্যা রাইতে দেউন না, একটা ডাক দিতাম মনের মতো, কে দিবেন একটা গরু, হাত তুলুন। বাজার আমি মূলত কালেকশনের বক্তা না, আমি কালেকশন করতে পারি না। কালেকশন করতে গেলে একটা রাগ ওঠে শুনে। আপনার নামটা কি? ওমর ফারুক সরকার সাহেব। ওনার একটা মেয়ে বাহিরে থাকে, সন্তানাদি নাই, আল্লাহ অ্যাডভোকেট তানজিম জান, তার পক্ষ থেকে মকসুদ নিয়া বলি আল্লাহ দরবারে ওনার পক্ষ থেকে একটা গরু দিব। আল্লাহ আমার এই বোনটারে আপনি মুখে হাসি ফুটাই দেন আল্লাহ, আপনি সব পারেন আল্লাহ, আপনি বলি আল্লাহ রুসিলে আপনি মুখে হাসি ফুটাই দেন, মনের আশা পূরণ করে দেন।